বাবা, মা, ইরা, আরে এসো এসো, দেখো কি এনেছি তোমাদের। এই তো দেখো। কি ব্যাপার, এত হাফ ডাক কেন সবাইকে? কি এমন এনেছো তোমরা? এই দাঁড়াও দাঁড়াও, আগে খুলতে দাও। ও তাড়াহুড়ো করো না। আমি দেখবো কি এই তো বাবা, ওরে সবাইকে ডেকেছি নাকি? কি এনেছি? দাঁড়াও না, দাঁড়াও একটু। মা, কি সুন্দর ছবিটা। কবে বানাতে দিলে এটা? কই আমাকে তো কিছু বলনি। বোঝো, আরে আমি কি বানাতে দিয়েছি নাকি? যা করেছে সব এই দেবেশ আর তার গিন্নি। হ্যাঁ, আমাদের বড় বৌমার জন্মদিনে সারপ্রাইজ দেবে বলে সব আগে থেকে গুছিয়ে রেখেছে। দেখি দেখি ছবিটা দেখি। দেখো কি সুন্দর ছবিটা। ইস, প্রাণটা জুড়িয়ে গেল গো আমার ছবিটা দেখে। কতদিন দেখিনি বলো তো মেয়েটাকে। ছটফট করছি, কাজে কখন ওকে দেখবো। সত্যি এইটা কিন্তু খুব ভালো গিফট হয়েছে, আর খুব ভালো ভেবেছিস তোরা। মেম সাহেব এই ছবিটা দেখে খুব খুব খুশি হবে। হ্যাঁ। আচ্ছা বাবা, হ্যাঁ, তোমাকে কে ফোন করেছিল? নামটাই তো মনে করতে পারছি না। হ্যাপাটে ধরনের মেয়ে। সে কি? হ্যাঁ, ওই রেলগাড়ির মতো গলগর 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 করে অনর্গল বক 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 করে চলল। এই তখন যে আমার প্রাণান্তকর অবস্থা, কি যে বলতে চাইছে কিছুই বুঝতে পারছি না। তবে হ্যাঁ, ওই কথার মধ্যে যেটা মনে করতে পেরেছি সেটা বলছি যে কালকে তো মেম সাহেবের জন্মদিনের পার্টি, আমাদের সবাইকে সেখানে যেতে বলেছে। ও আর একটা কথা বলেছে, সেটা হচ্ছে ও বলেছে লাভ ইউ, একটা চুমুও খেলো। বাহ, নামটা মনে নেই, এটা মনে আছে। তবে বাবা, যাই বলো, মেয়েটা কিন্তু সত্যি ভীষণ মিষ্টি। মানে এত অল্প সময়ের মধ্যে আমাদের সঙ্গে এমনভাবে মিশে গেল, যেন জন্ম জন্মান্তরে চেনা জানা। যাকে একটা ব্যাপারে নিশ্চিত হওয়া গেল যে মেম্বু অন্তত ঠিকঠাক জায়গাতে আছে। হ্যাঁ, কারণ গোড়া ফোন করার পর থেকে আমাদের প্রত্যেকের মনের মধ্যে একটা টেনশন কিন্তু কাজ করছিল, তাই না? কারেক্ট। যাই বলো, কাল শুধু আমরা ওর জন্মদিনের পার্টিতেই যাচ্ছি না, হে বাড়ির বউকে আমরা ফিরিয়ে আনতে যাচ্ছি। এটা ভাবলে যে আমার কি আনন্দ হচ্ছে না বর্তি। বাড়ির বউকে আনতে যাবে তো, কিন্তু জ্যান্ত আনতে পারবে? ঘুঘু দেখেছো সবাই, ফাঁদ এখনো দেখো। আচ্ছা, কাল কটায় বেরোবে বলো তো তোমরা? না, তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে সকাল সকাল। হ্যাঁ, এই বোঝো কাণ্ড, এই তাড়াতাড়ি বেরিয়ে কি হবে দেবেশ? আরে বাবা, সে অনুষ্ঠান তো রাত্রিবেলা। সন্ধ্যাবেলা কেক টেক কাটাকাটি হবে, তারপরে তো খাওয়া দাওয়া রাত্রিবেলা। কি না 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 না, শোন, ঠাকুরজি পুজো দিতে গেল না গোড়ার আর বড়নাথ বৌমার জন্য, ও যাবার আগে পাজি টাজি দেখে বলে গেছে যে কালকে সন্ধ্যেবেলাতে ওই 6:15 থেকে 6:30টার মধ্যে হচ্ছে প্রকৃষ্ট সময়। ওই সময়ের মধ্যে ওদের দুজনকে, মানে গোড়াকে আর বড়নাথ